আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, তোমাদের শেখ বেঙ্গলি সাজেশান নিয়ে আলোচনা করব। অনেকে কমেন্ট করছিলে শেখ বেঙ্গলি সাজেশানের জন্য, প্রচুর কমেন্ট আসছে শেখ বেঙ্গলির জন্য। তো তার জন্য আজকের এই ভিডিওটি আনা। আমি প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো যে সাবজেক্টটার কমেন্ট বেশি আসবে আমি সেই সাবজেক্টের কিন্তু সাজেশান নিয়ে হাজির হব। তো তোমরা কমেন্ট করবে। তো আজকে আমি 10 মার্কের, 15 মার্কের, 5 মার্কের, 1 মার্কের প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। তো একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে এবং কিছু প্রশ্ন আমি এক্সট্রা দিব, সেটা আমি বলবো। তো তোমরা কিন্তু তার জন্য দেখতে হবে, তাহলে লিখে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো প্রথমে আমি কিছু 10 অথবা 15 মার্কের প্রশ্ন বলছি। এই প্রশ্নগুলি 10-এর জন্য আসতে পারে, আবার 15-এর জন্য আসতে পারে। তো দেখে নাও। 1 নম্বর প্রশ্নতে বলছে যে এখানে আছে, দেখো, কোন ধরনের পদ্ধতিতে কবিতা বলে? কোন ধরনের পদ্ধতিতে কবিতা বলে, ঠিক আছে? তো কবিতার উপাদান বলতে কি বোঝো? তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। তারপর নেক্সট প্রশ্ন, কবিতার ছন্দ ও অলঙ্কারের প্রয়োজন সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো। নাতিদীর্ঘ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে একজন ক্রেতা ও বিক্রেতার মধ্যকার সংলাপ রচনা করো। তো সংলাপ রচনা বলতে বোঝায়, তোমরা যারা জানো না, সংলাপ রচনা বলতে বোঝায় যখন 2 বা ততোধিক ব্যক্তি একে অপরের মধ্যে কোনো বিষয় অবলম্বনে কথাবার্তা চালায়, তখন কিন্তু সেটা একটি সংলাপ বলা যেতে পারে। ধরো তুমি তোমার বন্ধু বা বান্ধবীর সাথে কথা বলছো যে কোনো বিষয় অবলম্বনে, সে বলছে, তুমি উত্তর দিচ্ছ, সে উত্তর দিচ্ছে, তুমি আবার প্রশ্ন করছো, এটাই কিন্তু একটি সংলাপ রচনা, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। তো এবার নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো এখানে বলছে নেক্সট, অনুবাদের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত যুক্তি সহকারে আলোচনা করো। নেক্সট, নাটক কাকে বলে? কোনো সাহিত্যকর্ম নাটক হিসেবে কখন বিবেচিত হয়? নাটকের বৈশিষ্ট্য লেখো। তারপর ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের ফলে যে সংকট তৈরি হয়েছিল তা নিয়ে একটি কিন্তু তোমাদের বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে বলা হয়েছে। এবার আমরা যাব 5 মার্কের প্রশ্ন। তো 5 মার্কের প্রশ্নতে যাওয়ার আগে আমি আরও কিছু 15 মার্কের অথবা 10 মার্কের প্রশ্ন দিচ্ছি, যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। যেমন, লিখে নাও, তোমার মহাবিদ্যালয়ে একজন নতুন অধ্যাপক মহাশয় চাকরিতে যোগদান করেছেন। সেই উপলক্ষে 2 জন ছাত্রের কথোপকথন কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। নেক্সট রয়েছে আরও কিছু, এগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমনের সম্ভাবনা কম আসে, কিন্তু 1-2টো পড়লে কিন্তু নিজের থেকে বানিয়ে লিখতে পারবে। তারপর আরেকটি লিখো, একটি জনপ্রিয় হিন্দি সিনেমা দেখার পর 2 বন্ধুর মধ্যে কথোপকথন। এগুলো একবার করে রেখে যাবে, ঠিক আছে? কারণ এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, নিজেদের মতো গুছিয়ে লিখতে হবে এবং 2-3টা পড়ার পর থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু লিখতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, স্মার্টফোনে ছাত্রছাত্রীদের অভাব, স্মার্টনেস নিয়ে 2 কলেজ পড়ুয়া ছাত্রের কাল্পনিক সংলাপ, এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আরেকটা, এগুলো কি তোমাদের একটু ভালো করে গুছিয়ে পড়তে হবে, ঠিক আছে? বাদবাকিটা নিজেকে একটু বানিয়ে লিখতে হবে। তো আশা করছি তোমরা ভালো করে পড়বে, সফলতা অর্জন করবে। এবার আমি 5 মার্কের প্রশ্ন আলোচনা করব, তো দেখতে থাকো। দেখো 5 মার্কের প্রশ্ন এখানে বলছে, অমিতাক্ষর ছন্দ কাকে বলে? তারপর তাৎক্ষণিক সংলাপ রচনার কোন কোন দিক নির্দেশ করা হয়ে থাকে? তারপর দেখো, অনুবাদ কাকে বলে? বঙ্গানুবাদ কাকে বলে? অনুবাদের উদ্দেশ্য উপযোগিতা আলোচনা করো। করোনাকালে করোনা যোদ্ধা এবং নাগরিকের একটি কাল্পনিক সংলাপ, এটা 15 মার্কের জন্য পড়বে। কবিতার পারিপার্শ্বিক এবং কবির মনোজগৎ কীভাবে ক্রিয়াশীল হয়ে কবিতা রচনা সম্ভব করে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর চরণ কাকে বলে? উপমা অলঙ্কারের বিভাগগুলি দেখাও। তারপর অলঙ্কার যেগুলো শ্লেষ অলঙ্কার, তারপর আরও যে অলঙ্কার রয়েছে
ছন্দ, তো এগুলো একটু ভালো করে পড়ে যাবে, একবার করে দেখে যাবে, তাহলে কিন্তু সেখান থেকে 5 মার্কের কিছু প্রশ্ন কমন পাবে। এবং আমি যে প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকেই কমন পাবে আশা করছি। তো একটু ভালো করে অবশ্যই পড়তে হবে, লাস্ট সেমেস্টার আর কিছুদিন পরেই পরীক্ষা, সকালে পরীক্ষা, ভালো হবে আশা করছি, কিন্তু একটু পড়তে হবে অবশ্যই। আমি কিছু 1 মার্কের প্রশ্ন আলোচনা করছি যেগুলো একবার করে দেখে যাবে। শর্ট প্রশ্ন তো আর কমন দেওয়া সম্ভব নয়, তবে আমি কিছুটা দিয়ে যাচ্ছি, এখান থেকে কিন্তু বেশ কিছুটা কমন পেয়ে যাবে। দেখো 1 মার্কের প্রশ্ন আলোচনা করছি, সনেট। সনেট কথাটির বাংলা অনুবাদ কি করা হয়েছে, ঠিক আছে? সনেট কথাটির বাংলা অনুবাদ কি করা হয়েছে, তারপর বাংলা। গীতি কবিতায় ভোরের পাখি কাকে বলা হয়? ছড়ার ছন্দ এর জন্য একটি নাম উল্লেখ করো। মাত্রাবৃত্ত ছন্দ কোন লয়ে রচিত হয়ে থাকে? তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? বাংলা কবিতায় ছন্দরীতিকে কয়টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? বাংলার অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? চরণ কাকে বলে? অনেকগুলি কবিতার একক সংকলনকে কি বলা হয়? ঠিক আছে। তারপর অনুবাদের অন্য নাম কি, ঠিক আছে? ভাষাগত এবং ভাবগত কিসের প্রকারভেদ? তারপর পর্যায়ের প্রতি চরণ কত মাত্রা থাকে? নেক্সট আছে দেখো, তারপর বলছে এখানে পর্যায়ের প্রতি চরণে কত মাত্রা থাকে, এটা বললাম। এপিক বলতে বাংলায় কি বোঝায়? তান প্রধান ছন্দের অন্য নাম কি কি? উপমা অলঙ্কারের বিভাগগুলি দেখাও, এটা আমি পাশেও দিয়েছি। তো একটু ভালো করে পড়তে হবে অবশ্যই, ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে, সকলকে দেখার সুযোগ করে দিতে হবে। অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।